যখন মান্যগণ্য ব্যক্তিরা যারা সমাজে উঁচু লেভেলে রয়েছেন, উঁচু পর্যায়ে রয়েছেন, যখন তারা জানতে পারল যে এই ব্যক্তিটি, এই পার্সনটি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? এই যদি এইভাবে সত্য প্রচার করে বেড়ায়, এই ব্যক্তি যদি এইভাবে মানুষের সামনে সত্য প্রচার করে বেড়ায়, তাহলে আমরা ধরা খেয়ে যাবো একদিন। আমরা এই রাজনীতি চালাতে পারবো না, আমরা এই রাজনীতিকে বেশি দিন টিকাতে পারবো না। তা আমাদেরকে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। ঠিক এই কারণেই বড় বড় রাজনীতিবিদরা চক্রান্ত করে, বড় বড় টিভি চ্যানেলের লোকরা চক্রান্ত করে তাকে হত্যা করে ফেললেন। কি দোষ ছিল তার? দোষ ছিল আমাদের এই যুগে, আমাদের এই সমাজে সত্যকে উন্মোচন করা, আমাদের এই যুগে, আমাদের এই সমাজে সত্যের পথে বেছে নেওয়া, মিথ্যাকে প্রত্যাখ্যান করা, এটাই তার অপরাধ ছিল। এই অপরাধের কারণে তাকে হত্যা করা হলো, তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হলো। তাও আবার আড়ালে নয়, তাকে আড়ালে নিয়ে গিয়ে হত্যা করা হয়নি, এট দ্য ওপেন সাইড, একেবারে খোলামেলা জায়গায়, রাস্তায় চলতে চলতে তাকে হত্যা করা হলো। একটা বার কি মাথায় আসছে আমরা কতটা নিরুপায় হয়ে গিয়েছি, আমরা কতটা নিরুপায় হয়ে গেছি এই সমাজের লোকেরা। আমরা ভোট দিতে গেলে আমরা টাকা নিই, তারপর ভোট দিই। আমাদের এই ভোটের কি দাম? আমাদের এই ভোটের কি দাম? যে আমাদের টাকা দেয় আমরা তাদেরকে ভোট দিই। আমরা যদি এই নীতিগুলো আমরা যদি পরিবর্তন না করতে পারি, আমাদের এই অসৎ নৈতিকতা যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা কখনোই লাভবান হব না, ইহকালেও নয়, পরকালেও নয়। এবং এইভাবে করে আমাদের অসংখ্য হাদি ভাইকে ইতিপূর্বেও ধ্বংস করা হয়েছে, ইতিপূর্বেও হত্যা করা হয়েছে, এবং আজও হত্যা করা হয়েছে, এবং আগামীতেও এইভাবে করেই হত্যা করা হবে। আমরা যদি এই বিষয়গুলিকে রুখতে চাই, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা প্রত্যেকের দায়িত্বশীল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তোমাদের প্রত্যেককেই এই দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনার কি অন্তরে ভয় হয় না? সে কি আমাদের কথা, যেই দিন আল্লাহ তাআলা ছাড়া আপনি সাহায্যকারী থাকবেন না, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই সাহায্যকারী নির্ধারণ করবেন, তাকেই শাফাআতকারী নির্ধারণ করবেন। সেই দিনটিতে আপনার কি ভয় হয় না? আপনি যে সত্যের পথ ছেড়ে দিয়ে মিথ্যাকে বেছে নিচ্ছেন, মিথ্যার পথকে বেছে নিচ্ছেন, মিথ্যার পথ বেছে নিয়ে আপনি যে অসৎ নেতাকে, যে অন্যায়ের সাথে জড়িত, যে সারাক্ষণ চুরি করে, বাটপারি করে বেড়ায়, আমরা জানি তার চরিত্র সম্পর্কে, সে সারাক্ষণ নেশাগ্রস্ত থাকে, সেটা সম্পর্কে আমরা জানি, যে সব সারাক্ষণ জেনায় লিপ্ত থাকে, এই সম্পর্কে আমরা জানি। তারপরেও আমরা সেই নেতাকে আমরা নির্বাচিত করি কেন? কিছুমাত্র টাকার জন্য আমরা তাকে নেতা হিসেবে নির্বাচন করি, যেটা আমাদের সবচাইতে বড় ভুল। এই ভুলটা থেকে আমরা যদি বেঁচে না ফিরে আমাদের সমাজে কল্যাণ কখনো আমরা বয়ে আনতে পারবো না। আমাদেরকে অকল্যাণের মাঝেই ডুবে থাকতে হবে। আমি কি ভুল বলছি নাকি ঠিক বলছি? অবশ্যই ঠিক বলছি। আর এই নৈতিকতার কথা সবাই বলতে পারে না। এই দুই একটা হাদি ভাই জন্ম নেয় কিছুদিন পর এবং তাকে হত্যা করা হয়। কি কারণে? যে তারা সত্যের কথা বলে, মিথ্যাকে প্রত্যাখ্যান করে, এবং সত্য এবং মিথ্যা নিয়ে যারা সত্য গ্রহণ করবে এবং সত্যকে মেনে নেবে এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করবে, এবং যারা সত্যকে প্রত্যাখ্যান করবে এবং মিথ্যাকে গ্রহণ করবে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন যে বড় বড় কাবিরা গুনাহের মধ্যে হচ্ছে শিরক
আল্লাহ তাআলার সাথে পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এবং ৪র্থ নম্বরে আছে মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কারোর সামনে মিথ্যা কসম করা। তাহলে আমরা যে এই সিল দিচ্ছি, ভোট দিচ্ছি, নির্বাচনে ভোট দিচ্ছি, আমরা একটা অসৎ নেতাকে আমরা যে নেতা হিসেবে নির্বাচন করছি, আমরা কি এটা মিথ্যা সাক্ষী আমরা দিচ্ছি না? এটা কি আমাদের শাহাদাত নয়? এটা কি আমাদের সাক্ষী নয় এই নির্বাচনের সিলটা? আমরা যদি এখান থেকে এখনো বেঁচে না থাকি, তাহলে আমাদের এইরকম আরো 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 হাদি ভাই আসবে এবং যাবে, আমাদের মাঝে থেকে চলে যাবে, আমাদের কোনো পরোয়াই করব না, আমরা এইভাবে চলতে থাকব। সম্মানিত এলাকাবাসী, হে প্রিয় মুসলিম উম্মাহ, আর কতকাল আমরা অন্যায়ের মধ্যে ডুবে থাকবো? আমাদেরকে অন্যায় থেকে বের হয়ে আসতে হবে, ইসলামের ছায়া তলে আসতে হবে, তবেই আমরা ইহকালে এবং পরকালে শান্তি লাভ করব। আমাদের হাদি ভাইকে আমরা এখন অনেক চিনি না, অনেকেই চিনি না। তিনি যে ইসলামের জন্য একটা যে দরজা তিনি যে খুলতে চাচ্ছিলেন, তিনি যে ইসলামের জন্য একটা পথ আমাদের জন্য সুগম করে দিচ্ছিলেন, ইসলামকে এই দেশে কায়েম করার জন্য একটা যে পথ সুগম করে দিচ্ছিলেন, সে পথটা যে আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা অনুভবই করতে পারছি না। সম্মানিত প্রিয় মুসলিম উম্মাহ, আমরা সেই পথটাকে হারিয়ে ফেলছি, আমরা বিপদগামী হচ্ছি, আমাদেরকে বিপদগামী করা হচ্ছে। আমরা যদি এখনো আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমাদেরকে এইভাবে অপদস্থ করা হবে, আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে রাখা হবে, আমাদেরকে এইভাবে হত্যা করা হবে অন্যায়ভাবে, এবং আমরা গোলামি করে যাব, অন্যায়ের গোলামি করেই যাব। আমরা মাথা চারা দিয়ে উঠতে পারবো না, আমাদেরকে অন্যায়ের কাছে মাথা নত করেই থাকতে হবে। বলছিলাম, হে প্রিয় এলাকাবাসী, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমাদেরকে সত্যের পথকে বেছে নিতে হবে। আমাদের জীবন যতদিন আছে ততদিন আমাদেরকে সত্যের পথকে বেছে নিতে হবে। যদি আমরা এই সত্যের পথকে ছেড়ে দিই, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে পড়ব। এই সিরাতুল মুস্তাকিমের পথে আসার জন্য একটা শর্ত হচ্ছে সত্যের পথে অটল থাকা, মিথ্যার পথকে বিদরিত করা, মিথ্যার পথকে প্রত্যাখ্যান করা। এবং আমরা এই বড় একটা শর্ত থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আর বড় একটা শর্ত থেকে দূরে সরে যাচ্ছি। বর্তমান জামানার মুসলিম সমাজ, বর্তমান জামানার মুসলিম ভাইয়েরা বোনেরা তাদের পর্দার ব্যাপারে বেখেয়াল এবং তারা ঘোরাফেরা করে, তারা ইসলামকে বুঝেই না। আজকে আমাদের ভাইদের যদি সালাতের জন্য ডাকা হয়, তারা বাহানা দেখায়, অজুহাত দেখায়, তাদেরকে যদি অন্যায় কাজ থেকে যদি বিরত থাকতে বলা হয়, তারা অজুহাত দেখায়। আপনার অজুহাত কতদিন? একটা ছোট বাচ্চাও একটা সময় যুবক হয়ে যায়, একটা যুবকও একটা সময় বৃদ্ধ হয়ে যায়, একটা বৃদ্ধ একটা সময় তাকে কবরে যেতে হয়, তাকে মৃত্যুবরণ করতে হয়। তাহলে যে ভাইয়েরা আমার অন্যায়ের পথে রয়েছে, নেশাগ্রস্ত রয়েছে, যে ভাইয়েরা আমার নিয়মিত নেশাদার দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত, নিয়মিত তারা নেশাগ্রস্ত, তারা যদি নেশা থেকে যদি আজও বেরিয়ে না আসে, তারা সত্যের সাথে কিভাবে দাঁড়াবে? তারা ইসলামকে তাদের দ্বারা কিভাবে কায়েম হবে? আমরা কি এইভাবে কি আমরা ইসলাম কায়েম করব? আমরা কি ইসলামের ছায়াতলে এইভাবে হব? আমরা কি নামমাত্র মুসলিম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, যে শরীর নেশাদার দ্রব্যে ভরপুর, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা বলি যে আমি কালেমা পাঠ করেছি, আমি কালেমায়ে শাহাদাত পাঠ করেছি,
তাহলে আমি মুসলমান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে গেলেন? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তো হচ্ছে তারাই যাদের কাছে যখন তাদের কাছে আল্লাহ তাআলা জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তাদের সামনে, তখন তাদের অন্তর কম্পিত হয়। তারা কি ভুল করেছে সে ভুল করা স্মরণ হয় এবং সেখান থেকে তারা বেঁচে থাকতে চায়। তাদের অন্তর কম্পিত হয় মানে তারা ভুলগুলো থেকে বেঁচে থাকতে চায়, তারা সত্যকে মেনে নিতে চায়, তারা ভালো কাজ করতে আগ্রহী হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তো যাদাতুহুম ঈমানান, তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তার মানে কি? ঈমান কমে এবং বাড়ে। তাহলে আমরা যদি ছোট্ট একটা বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করি, একটা পাত্রে যখন পানি থাকে, সে পাত্র থেকে যদি পানি কমিয়ে নেওয়া হয় তাহলে কমে যায়, তারপর আরেকটু যদি কমিয়ে নেওয়া হয় তার পরিমাণটা আরো কমে যায়। এ করতে করতে সবটুকু যখন ঢেলে ফেলা হয় তখন তা থেকে পানি অবশিষ্ট থাকে না। যখন সবটুকু পানি যখন ঢেলে ফেলা হয় তখন সে পাত্রগুলো পানি অবশিষ্ট থাকে না। তাহলে আমরা যখন নিয়মিত পাপ করতে থাকবো তখন আমাদের ঈমান কমতে থাকবে। কমতে ঈমানটা এমন পর্যায়ে যাবে যে আমাদের মাঝে কোনো ঈমান থাকবেই না, ঈমান আমাদের মধ্যে থেকে নিঃশেষ হয়ে যাবে। সম্মানিত এলাকাবাসী, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমরা সত্যের পথ থেকে আমরা বিদরিত হয়ে যাচ্ছি, আমরা দূরে সরে যাচ্ছি। আমরা যদি সত্যের পথকে আঁকড়ে না ধরে, আমরা যদি প্রশাসনের ভয় করি, আমরা যদি হত্যা হওয়ার ভয় করি, মৃত্যুর ভয় করি, মৃত্যু তো আসতেই হবে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর যত মানুষ আছে, যত নফস রয়েছে, প্রত্যেকটা নফসকেই মৃত্যুবরণ করতে হবে। এটা কথা কি আমার নয়, কথা আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা নফস, যার মধ্যে নফস রয়েছে, যার মধ্যে জীবন রয়েছে, যার মধ্যে প্রাণ রয়েছে, সেই নফস যার মধ্যে প্রাণ রয়েছে, সে প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে। এটা চিরন্তন সত্য কথা। আর এই সত্য কথাটা বলেছেন কে? আল্লাহ তাআলা। এই কথা আমার নয়, আমি আপনাদের সামনে একজন বার্তাবাহক মাত্র, আপনাদের সামনে এইটা প্রচারকারী মাত্র। এই কথাটি আমার নয়, এই কথাটি আল্লাহ তাআলা। সুতরাং এই কথাকে যদি আমরা ভয় না করি, এই কথাকে যদি আমরা ফলো না করি, তাহলে আমরা সত্যের পথকে আঁকড়ে ধরতে পারবো না। আমরা যদি অন্যায়ের পথেই থাকি, এখনো সত্যের পথকে যদি ছেড়ে দেই, এইভাবে করে আমরা যদি মৃত্যুর ভয় করে সত্যের পথকে ছেড়ে দিই, তাহলে আমরা লাভবান হতে পারবো না। অন্যায় আমাদের উপর চেপে বসবে, এটাই স্বাভাবিক। যেমনই ভাবে আমাদের হাদি ভাইকে আজকে হত্যা করা হয়েছে, একটা ফুল প্ল্যানিং। এটা আকস্মিক কোনো ঘটনা নয়, এটা প্ল্যান করে তাকে হত্যা করা হয়েছে, যেটা আমরা সকলেই জানি। কিন্তু আমাদের সমাজ, আমরা বুঝি কি এই 2 দিনের দুনিয়া, থাকবো, খাবো, মরে যাব, জীবন শেষ। তাহলে আমার আর আপনার, আমাদের আর কাফেরদের মাঝে তফাৎটা কি? আমাদের আর কাফেরদের মাঝে মক্কার কাফেরদের একটা ফিতরাত ছিল, একটা বৈশিষ্ট্য ছিল। আপনাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিচ্ছি আপনাদের সামনে।
আপনাদের কাছে পেশ করছে, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। মক্কার যে কাফেররা ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত। আপনারা কি জানেন তারা আল্লাহকে বিশ্বাস করত? তারা বিশ্বাস করতো না কে? শেষ নবীর প্রতি। তারা বিশ্বাস করতো না কে? শেষ নবীর প্রতি। তারা বিশ্বাস করতো না আখিরাতের প্রতি। তারা বলতো এই কথা, খাবো দাবো, 2 দিন থাকবো, কবরে চলে যাবো, জীবন শেষ, এইটুকুই জীবন। না, হে আমার প্রিয় ভাইয়েরা, হে আমার প্রিয় আব্বা জানেরা, হে আমার প্রিয় মায়েরা, হে আমার প্রিয় বোনেরা, এইটা জীবন নয়, এইটা জীবন নয়। আল্লাহ তাআলা এই জীবন দিয়ে আমাদের পাঠাননি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলে দেননি সরাসরি যে আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ তাআলা কুরআন কারিমে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে কি বলেছিলেন? বলেছিলেন আল্লাহ তাআলা যে আমি মানুষদের প্রেরণ করব, স্পষ্টভাবে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা বলেছেন আমি খলিফা নিযুক্ত করব, খলিফা পাঠাবো পৃথিবীতে, খলিফা পাঠাবো। আপনারা খলিফা, আপনারা ইসলামকে কায়েম করবেন। খলিফাকে, ইসলামকে আপনারা কায়েম করবেন, এই জন্য পাঠানো হয়েছে। আপনারা আল্লাহ তাআলার দাসত্ব করবেন, অন্য কারণ নয়। কোন স্বৈরাচার শাসকের দাসত্ব আপনারা করবেন না। আপনারা কার দাসত্ব করবেন? একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার নির্দেশ তো দূরেই থাকলো, আল্লাহ তাআলার আদেশ তো দূরেই থাকলো, আল্লাহ তাআলার নিষেধ তো দূরেই থাকলো, আমরা আল্লাহ তাআলাকেই ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি যে আল্লাহ তাআলা এমন একটা সত্তা যিনি চাইলেই যা কিছু ইচ্ছা তাই করতে পারেন। আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। আমাদের পূর্বের যে পাপাচার, কত গোষ্ঠীকে, কত জাতিকে তলিয়ে দেওয়া হয়েছে, জমিনে জমিনে তলিয়ে দেওয়া হয়েছে, সমুদ্রে তলিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি ফিরআউনকে, আমরা ভুলে যাচ্ছি কওমে লূতকে, আমরা ভুলে যাচ্ছি কওমে সামুদকে, আমরা ভুলে যাচ্ছি, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। আমরা কিভাবে আমরা খলিফা হব বলুন? আমরা যদি আল্লাহ তাআলাকেই ভুলে যাই, আল্লাহ তাআলা যে কাজে আমাদেরকে এখানে পাঠিয়েছেন সেই কাজ থেকে যদি আমরা গাফেল হয়ে যাই, আমরা কি করে আমরা খলিফা হব? হে প্রিয় মুসলিম উম্মাহ, আমাদেরকে সত্যের পথকে ধরে রাখতে হবে, সত্যের পথকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার শেষে, তার জীবন যখন শেষের পথে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিস আমাদেরকে বলে গিয়েছিলেন যে তোমরা 2টি জিনিস আঁকড়ে ধরবে, 2টি জিনিস আঁকড়ে ধরবে, শক্ত হবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা কি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছি? আমরা তার সর্ব অবস্থায় আমরা তার বিপরীত করছি। আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা তার বিপরীতে যাচ্ছি। আমরা জীবন পরিচালনার ক্ষেত্রেও, জীবনকে পরিচালনার ক্ষেত্রেও আমরা তার বিপক্ষে যাচ্ছি। আমরা কথা বলার ক্ষেত্রেও, আমরা কোনো কাজ করার ক্ষেত্রেও তার বিপক্ষে যাচ্ছি। কোরআন সুন্নাহ, আমাদের কোনো কাজে কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না। তাই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমাদের জীবনকে রাঙিয়ে তুলতে হবে। যদি আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে রাঙিয়ে না তুলি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরাও ধ্বংস হয়ে যাব, নিঃসন্দেহে আমরাও ধ্বংস হয়ে যাব। তাই আমাদেরকে একটু ভ্রুক্ষেপ করতে হবে,
বর্তমান জামানায় যা কিছু হয়ে যাক না কেন, বর্তমান জামানায় যা কিছু হয়ে যাক না কেন, যতই স্বৈরাচার শাসক আসুক না কেন, যতই অন্যায় নিপীড়নকারী শাসক আসুক না কেন, আমাদেরকে তাদের বিপক্ষে যেতে হবে এবং আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে। ইসলাম যতক্ষণ না আমরা কায়েম করতে পারছি আমাদের দেশে, ততক্ষণ আমরা শান্তি পাবো না এই দুনিয়াতে, এবং আখিরাতেও আমরা শান্তি পাবো না। কারণ আমরাই দায়ী থাকবো। এর কারণে আমরা রুখে দাঁড়াইনি আজকে, আমরা রুখে দাঁড়াচ্ছি না আজকে, এর জন্য দায়ী আমরাই, কিয়ামতের দিন আমাদেরকে এই সব নিয়ে জিজ্ঞাসা করা হবে। তাই কথা আর বাড়াবো না, আমার আলোচনা এখানেই শেষ করব। সকলের কাছে দোয়া চাই, আমার যদি কথাবার্তায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আপনাদের এলাকার আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, তাই আমার জন্য খাস করে দোয়া রাখবেন। আল্লাহ তাআলা আমাকে যেন দ্বীনের পথে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আজকে এখানকার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাকি আর বাকিগুলোতে যে আমাদের কাজে পরিচয় যেটা বলে দূরে দূরে ওটা প্রশ্ন আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমাদের স্নেহের ছোট ভাই বক্তব্য রাখলো। আমরা দোয়া করব আমাদের অত্র অঞ্চলের ভবিষ্যতের আলেম ওলামার দরকার। একজন আলেমকে একটি এলাকার জন্য সূর্যের সাথে তুলনা করা হয়েছে। একজন আলেম মানে একটা সূর্য। এলাকায় সূর্য উদিত হলে আলোকিত হয়, আবার সূর্যটা অস্ত গেলে অন্ধকার ঘনিয়ে আসে। ঠিক তেমনি